আজকের এই বিশ্লেষণে একটা চমকপ্রদ প্রশ্ন থাকছে। আইনস্টাইনের মহাজাগতিক গতির সর্বোচ্চ সীমা কি সত্যিই ভেঙে গেল? ১৯০৫ সাল থেকে আলোর চেয়ে দ্রুত কিছু ছিল না, কিন্তু বিজ্ঞানীরা সদ্যই এর এক অবিশ্বাস্য ব্যতিক্রম খুঁজে পেয়েছেন। মজার ব্যাপার হলো, এটি কোনো নতুন কণা নয়, খোদ অন্ধকারই এখন আলোকে পেছনে ফেলে ছুটে চলেছে। বিজ্ঞানের ভাষায় এই রহস্যময় অন্ধকার বিন্দুগুলোর নাম হল অপটিক্যাল ভোর্টেক্স বা ফেজ সিঙ্গুলারিটি। আলোক তরঙ্গগুলো যখন ঘুরতে ঘুরতে একে অপরকে পুরোপুরি বাতিল করে দেয়, ঠিক তখনই এই শূন্য অন্ধকার কেন্দ্রের জন্ম হয়। এখন প্রশ্ন হলো, এগুলো আলোর চেয়েও দ্রুত চললে আপেক্ষিকতা তত্ত্ব কি ভুল? সৌভাগ্যবশত একেবারেই না, কারণ এই শূন্যস্থানগুলোর নিজস্ব কোনো ভর, শক্তি বা তথ্য নেই, তাই মহাবিশ্বের কার্যকারণ বা কজালিটি সম্পূর্ণ সুরক্ষিত। ৭০-এর দশকের এই ধারণাটি যে শব্দ তরঙ্গ আর সুপারকন্ডাক্টরের ক্ষেত্রেও দারুণভাবে খাটে, তা নিশ্চয় সাময়িকী নতুন গবেষণায় প্রমাণিত। এটি প্রমাণের জন্য হেক্সাগোনাল বোরন নাইট্রাইট নামের দ্বিমাত্রিক সিরামিক পর্যবেক্ষণে গবেষকরা একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ তৈরি করেন। এই বিশেষ সিরামিকটি সাধারণ আলোকে পোলারিটন নামক ধীর গতির কণিকায় রূপান্তর করে, আর এটি ছিল পরীক্ষার মূল চাবিকাঠি। আলোকে প্রায় ১০০ গুণ ধীর করে দিয়ে বিজ্ঞানীরা এই অতি দ্রুত অন্ধকার বিন্দুগুলোকে পরিষ্কারভাবে ট্র্যাক করতে পেরেছেন। গবেষকরা দেখলেন বিপরীত চার্জের সিঙ্গুলারিটিগুলো কাছাকাছি আসছে। ঠিক ধ্বংস হওয়ার আগ মুহূর্তে এক অসম্ভব ঘটনা ঘটল। অন্ধকার বিন্দুগুলো হঠাৎ আলোর চেয়েও বেশি গতিতে ত্বরান্বিত হল। পদার্থবিজ্ঞানের এক চমৎকার অপটিক্যাল ইলিউশন। এই নতুন প্রযুক্তিটি রসায়ন বা জীববিজ্ঞানের মতো অন্যান্য শাখায় প্রকৃতির দ্রুততম ঘটনাগুলো পর্যবেক্ষণে বিশাল ভূমিকা রাখবে। কে জানে এই অতি দ্রুত অন্ধকারে প্রকৃতির আর কত অজানা রহস্য লুকিয়ে আছে? বিজ্ঞান এভাবেই আমাদের অবাক করে।